আল্লাহ ডাক দিয়া কই, কিসের মাস্তানি করো, কিসের বাহাদুরি করো? বাহাদুরি করার তোমার কি আছে? আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিলকাতুল মাফাতি নামক কিতাব লিখেছে। মিশকাতুল মাসাবির অত্যন্ত গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ। তিনি বলেন, আমার বুঝে আসে না মানুষ কি নিয়ে বাহাদুরি করে, আমার বুঝে আসে না। আব্বালুহু নুতফাতুন মাযিরা ওয়া তাহমিলু বাইনা যালিকা লাযিরা ওয়া আখিরুহু জিফাতুন কাদিরা। তোমার সূচনাটা হলো একটা নাপাক পানি। কথাটা কি দিয়ে আল্লাহ বানাইছেন? হাল আতাব আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ ডাক দিয়া বলে, মানব তুমি বাহাদুরি করো, তুমি ক্ষমতার পাওয়ার দেখাও, তুমি লুটপাট করো, জুলুম করো, কিসের ভিত্তিতে করো? একটা সময় ছিল উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিল না। সভ্য সমাজে তোমাকে নিয়ে কোনো আলোচনা হতো না। আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই তো তুমি ছিলে না। তোমার শুরুটা হলো একটা বীর্যনাপাক পানি দিয়ে। মাঝখানে তোমার মধ্যে কি আছে? একটা ময়লা ট্যাঙ্কি আছে, আর একটা পানির পচা পানির ট্যাঙ্কি আছে। আমারে যদি কেউ পেট পারে, কিভাবে কিছু ময়লা আবর্জনা পাবে আর কিছু দুর্গন্ধময় পেশাব পাবে, তাছাড়া কিছু। ওয়া তাহমিলু বাইনা যালিকাল আযিরা ওয়া আখিরুহু জিফাতুন কাদিরা। তুমি সুটান দেহের মালিক, তুমি যুবরাজ, তুমি প্রিন্স, তোমার ক্ষমতার কোনো অভাব নাই। তোমাকে অনেক কিছু পাওয়ার দিয়েছে। যখন তুমি মারা যাবে, কয়দিন রাখবে? বলেন কয়দিন? প্রিন্স যদি মারা যায় তাইলে 2 সপ্তাহ, যুবরাজ মারা গেলে 1 সপ্তাহ। তাড়াতাড়ি সবাই বলবে দাফন করো, না হয় দুর্গন্ধ বের হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি, ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি আতাহসাবুর রিবহা ফীমা ফীহি খুসরানি فزين النفس واستكمل فضائلها فزين النفس واستكمل فضائلها أنت بالنفس لا بالجسم إنساني। আরে বডির পূজারি আর কত বডির পূজা করো, দেহের পূজা আর কত করো? এই দেহের তো কোনো মূল্য নাই। রূহের পূজা করো, আত্মার পূজা করো। আত্মা আসছে আসমান থেকে, আরশ থেকে আসছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। এই সকল মাহফিলগুলো আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে রূহের খোরাক পাওয়া যায়, ঠিক কিনা? তুমি কার পূজা করো? ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি, ইয়া খাদিমাল জিসমি কাম তাসালি খিদমতিহি আতাহসাবুর রিবহা ফীমা ফীহি খুসরানি। আর এটা তো শুধু লস আর লস, লস প্রজেক্ট। খেদমত করো রূহের। রূহ যদি ভালো হয় যায়, রাষ্ট্রের প্রধান যদি ভালো হয়ে যায়, এই রাষ্ট্রে কোনো দুর্নীতি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রে কোনো লুটপাট হয় না, এই রাষ্ট্রে কোনো জুলুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শেখ সাদি বলে, যদি বাদশা মুরগির ডিম চুরি করে, তাহলে প্রজারা খুদ মুরগিটারই চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? তোমার বডিটা একটা ছোটখাটো রাষ্ট্র, এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো তোমার খলক।
ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। এটাই হলো আত্মা। তুমি কার খেদমতে লাইগা থাকো? সকালবেলা হলে ভোর রাত্রি তুমি দোকানে চলে যাও, রাত্রি 12টায় বাসায় ফিরো, মাঝখানে আল্লাহ ডাক দিয়ে কই 5 ওয়াক্ত নামাজ 10 মিনিট করে আমারে দাও, সেই সময়টা তোমার কাছে নাই। তোমার মতো নিমুখ হারাম, তোমার মতো নিমুখ হারাম যে মালিক তুমি যখন মার পেটে ছিলে তোমার খাবারের ব্যবস্থা করছে, তোমার আত্মীয় স্বজন তোমার পরিবার পরিজন ওখানে খাবার পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? জুনুনুম মিনকা আনতা সালি রিজকিন ওয়া ইরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। পাগল, তুমি তো আস্তা একটা পাগল। আল্লাহর হুকুম বাদ দিয়া নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, রিজিক তালাশ করতে যাও। আল্লাহ ডাক দিয়া কয়, তুই যখন মার পেটে ছিলে কে তোর রিজিকের ব্যবস্থা করেছে? শুধু তাই নাই গোলাম, দুনিয়াতে আসবে তোর রিজিকের দরকার। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমি তোর মার বুকের মধ্যে খানা রেডি করে রাখলাম। কথা কয় না? যেই মার বাচ্চা হয় না ওই মার বুকে দুধ আসে না। বাচ্চা হবে আল্লাহ কয় তুই কি খাবে, তাই আমি ওখানে দুধ জমা করে রাখলাম। শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর খাদ্য, যত শিশু খাদ্য আবিষ্কারকারী প্রতিষ্ঠান আছে ওরা বলে না না না, দুনিয়ার মধ্যে এত সুন্দর, এত পুষ্টিকর, এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খানা পৃথিবীর কোনো কোম্পানি বানাইতে পারে নাই যে দুধ আল্লাহ মার বুকের মধ্যে জমা করে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয়া কই, গোলাম শুধু দুধে তোর চলবে না, তাই আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউলের ব্যবস্থা করি। কথা কয় না? পোলাওয়ের চাউলের ব্যবস্থা কে করছেন? আল্লাহ ডাক দেয়া কয়, তুই ছোট মানুষ, বড় চাউল 28 খাইতে পারবে না, এই জন্য চিকন চাউল পোলাওয়ের ব্যবস্থা করলাম। দুধের সময় যখন শেষ হবে তোর মা তোকে সুন্দর করে নরম করে খিচুড়ি পাকায়া খাওয়াবে। কে করছেন? আল্লাহ ডাক দেয়া কই, আমি না তুই জানাই দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি শুধু তোর রব নয়, গোটা বিশ্বের সকল প্রাণীদের রব। যখন যা দরকার তখন তা দিয়া পানি। কথা কোন ঠিক কিনা? তারবিয়াতুশ শাই তাদরিজান ফাতাদরিজিন, কই ধীরে ধীরে যখন যে জিনিস দিয়া পালার দরকার তখন তাকে রব বলে। আল্লাহ বলেন, গোলাম শুধু তাই নয়, গোলাম আমি আল্লাহ তোর জন্য অক্সিজেনের দরকার, বিদ্যুতের দরকার, আমি আল্লাহ সেগুলো ফ্রি সার্ভিস করে দিয়েছি। প্রতি সময় তুই অক্সিজেন গ্রহণ করস, এই জন্য তোর কোনো বিল ধরাই দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আমি দিলাম। আর সিজদা তুই গায়রুল্লাহ মূর্তির সামনে, দেবতার সামনে মাথা নত করবে, তোর মতো নিমুখ হারাম পৃথিবীর মধ্যে কেউ নাই। আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, বল আমার কোন নিয়ামতটাকে তুই অস্বীকার কর? কথা বলেন ঠিক কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, না না না, আমার সৃষ্টির দিকে তুই চিন্তা কর, আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা কর, তাহলে আমি আল্লাহকে তুই পেয়ে যাবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর দেহের মধ্যে তুই তাকা, তাইলে আমার কুদরতের পরিচয় তোর মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক না? আল্লাহ
মুহতারাম হাজরিন, আলোচনা অন্যদিকে চলে গেছে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম যে পৃথিবী আছে কোরআনের মাদ্রাসাগুলোর কারণে। আমরা আছি এক সকল কোরআনের মাদ্রাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ এই কোরআনের জন্যে, কোরআনের বাহকদের জন্য পৃথিবীটা সাজাইছেন। যেদিন আলেম উলামা থাকবে না, নায়েবে রাসূলরা থাকবে না, ওয়ারাসাতুল আম্বিয়ারা যেদিন থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কোরআনের সাথে তোমরা মোহব্বত রেখো, ইসলামের সাথে সম্পর্ক রেখো, ইসলামের যারা ধারক বাহক তাদের সাথে সম্পর্ক রেখো, লাভ হবে। বিরোধিতা করবা, লসে পড়বা। কথা বলেন ঠিক কি? গোটা বিশ্বের সমস্ত বিধর্মীরা, সুপার পাওয়ারের মালিক যারা ছিল, তারাও বিরোধিতা করছে। লাভ হয়েছে না লস হয়েছে? বলে বিরোধিতা করে কেউ লাভবান হতে পারে না। সবাই মিলাইছ, পানি মিলাইছ, ফুল গরম মিলাইল, ফুল গরম। সো মুহতারাম হাজিরিন, ভালো করে মন দিয়ে শুনেন, যারা কোরআনের পক্ষে ছিল আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে। শর্টকাট কথা, বিপক্ষে যারা গেছে কপালে জুতা ছাড়া কিছু মিলে নাই। গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নন্দু। কথা কয় না? গোটা বিশ্বের বাদশা ছিল, পাওয়ার কম ছিল, শেষ পর্যন্ত কপালে কি জুটল? কথা কয় না? মক্কার মধ্যে সবচাইতে পাওয়ারফুল সুপার পাওয়ার ছিল আবু জাহেল। পৃথিবীর সবচাইতে বড় টয়লেটটা হের কপালে জুটছে। কথা কয় না? উমরা আর হজ যারা করতে যায় এরা মনে করে ওখানে একবার নাম উঠলে হজই হইব না। কথা কয় না? ওখানে যায় পেশাব করে। কেন তার এই পরিণতি হলো? কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, যত সুপার পাওয়ারে হোক না কেন, তাদের কপালে জুতা ছাড়া কিছুই মিলবে না। তুমি বিরোধিতা করে কি করবা? এ কোরআনের লাইট তো জ্বালাইছেন আল্লাহ। কথা কয়? কে জ্বালাইছে? আরে এই কোরআনওয়ালা আল্লাহ নবীর সান্নিধ্যে এসে যারা বড় বড় কাফের মুশরিক ছিল, ওমর ইবনুল খাত্তাবের মতো সিপাহ সালাত, আল্লাহ নবীর কল্যাণ আনার জন্য রওনা। রাস্তাতে একজন কই যাবে, কই 100 উট পুরস্কার পাবো মুহাম্মাদের কল্যাণ। নাউজুবিল্লাহ। কে মিয়া নিজের ঘরের খবর নাও, পরেরটা পরে। আমার ঘরে আবার কি হয়েছে? কয় তোমার 14 গোষ্ঠী মুসলমান হয়ে গেছে। ওমর কথাই নাকি রওনা দিছে। আল্লাহ কয় আয়, শুধু ছোট্ট একটা আওয়াজ তোর কানে পৌঁছাইব, তুই কিন কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার আওয়াজ এটা? কোরআনের আওয়াজ। হযরত উমর তলোয়ার নিয়ে নিজের বোন আর ভগ্নী পুতির কাছে গেলেন। ভিতর থেকে সূরা তাহার মশক চলতেছে, উস্তাদ পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। সুবহানাল্লাহ। এ উমর, এ উমর, তুমি কোথায় রওনা দিলা? আমি না তোমার রব, আমি না তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আওয়াজটা উমরের কানে পৌঁছে গেল। উমর মনে হয় বেহুশের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এটা কোরআনের আওয়াজ, যাদের কানে পৌঁছে তাদেরকে সাথে সাথে কন্ট্রোল করে ফেলে। সুবহানাল্লাহ বলে। সূরা জিনের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল উহিয়া
إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। জিন জাতি যাত্রা বিরতি করে কয়, জীবনে কত আওয়াজ শুনলাম, জীবনে কত কণ্ঠ শুনলাম, না না না, এত মধুর কণ্ঠ কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের কণ্ঠের মধ্যে আকর্ষণ দিয়েছিলেন, তার চেহারার মধ্যে আকর্ষণ দিয়েছিলেন। এই চেহারা একবার দেখার পর সারা জিন্দেগি যারা মূর্তির সামনে মাথা নত করছে, হাযাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাদ্দাব, না, এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। জব হুসনে থা উনকা জলওয়ানুমা अनवार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আল্লাহু আকবার বলেন। একবার এই চেহারা দেখার পর আউট অফ দ্য কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারেন। সুবহানাল্লাহ। বড় বড় মুশরিকরা এসে কয় এটা মিথ্যুকের চেহারা হতে পারে না, তিনি যে নবী তার মধ্যে সন্দেহ নাই। গোটা বিশ্ব মিলে যদি তার মোকাবেলা করার চেষ্টা করে, গোটা বিশ্ব তার মোকাবেলা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली, अरे যে সময় খলিফাতুল মুসলিমিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা তার খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। ফারুক আজম ইসলাম গ্রহণ করার পর মক্কার মানুষকে ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার সন্তানকে যদি এতিম বানাতে চায়, আসো ওমর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন আল্লাহর হাবিবের খাদেম, সাইয়্যিদুল জুদ ওয়াস সাখা, যিনি সাখাওয়াতের ময়দানে, দানের ময়দানে ছিলেন বীর বাহাদুর হযরত ওসমান ইবনে আফফান। তিনি ছিলেন তার মেয়ের জামাই। সুবহানাল্লাহ। শের খুদা, যিনি বাহাদুরের ময়দানে যাকে সবাই চিনত, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি ছিলেন তার মেয়ের জামাই খাদেম। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। ওই সময়কার দৃশ্যটা কি ছিল, যে সময় ওনারা ছিলেন এই দরবারের খাদেম। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। সূর্য খন্দক করতেছেন, সূর্য চলে যাচ্ছে, আসরের নামাজ পড়া হয় না। আল্লাহ হাবিব সূর্যরে ডাক দিয়ে কয়, দেখিস না কাজ করতেছি, থাম, আগে আসরের নামাজ আদায় করবো, এরপরে যাব। সুবহানাল্লাহ বলেন। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों के, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा
है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह, একই বছর আল্লাহ নবীর সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। বাহিরে যিনি প্রোটেকশন ছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, তিনি বলতেন যখন মক্কার সবাই একত্রিত হয়ে আর বলছে, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, না হলে কিন্তু আমরা অ্যাকশনে যাব। তখন আবু তালেব ভাতিজার সাথে কথা বলে বলছিল যে গোটা আরব যদি একত্রিত হয় আসে, আর আমি আবু তালেব যদি বেঁচে থাকি, তোমার গায়ে হাত দেওয়া দূরের কথা, একটা পশমকে পর্যন্ত তারা স্পর্শ করতে পারবে না, একটা পশমকে স্পর্শ করতে পারবে না। হাত্তা উসিদা বিত্তুরাবি দাফিনা, হাত্তা উসিদা বিত্তুরাবি দাফিনা, যতক্ষণ পর্যন্ত আমি মাটির সঙ্গে মিশে না যাই। আল্লাহর কি কুদরতি কারিশমা, এটাকে আমুল হুজন বলা হয়। একই বৎসরে সহধর্মণীয় চলে গেলেন, চাচাও চলে গেলেন। মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দেয়া কয়, আসেন আমার এলাকাটা ঘুরে যান, মনটা একটু ফ্রেশ হয়। সুবহানাল্লাহ। আসেন, লৌহ কলম আরশ কুরসি উর্দু জগৎ ভ্রমণ করে যান, মনটা একটু ফ্রেশ হবে। আপনার আমার হাবিব, আপনার মনে কষ্ট থাকবে, আমি আল্লাহ আরশ থেকে বরদাস্ত করতে পারি। মেরাজ কি সব হক মিলনে ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। একটা জায়গা থেকে হযরত জিবরাইল বলতেছে, হুজুর ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। হুজুর এই পর্যন্ত আমার পাওয়ার, এরপরে পাওয়ারলেস, আপনি যান। সুবহানাল্লাহ। अगर एक सरे मुँह ये बदतर फरम फुरूगे तजल्ली बसूजत फरम। एक कदम যদি আমি জিব্রাইল সামনে বাড়ি, তাইলে আমার সব পরগুলো পুরে চাই চাই হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যান, ডাকছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। अल्लाह अकबर। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। এ ভাই, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সেই ইসলামের সৈনিক ছিলেন, জীবন বিসর্জন দিয়েছেন। আর সেই ইসলাম আজকে আমাদের কাছে আল্লাহ পাক আসানি পৌঁছাই দিয়েছে। সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কথা বলা, কে কে কোরআনের সাথে সম্পর্ক রাখবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে। এই যে আয়েশা বসছে বাম পাশে, সারা রাত বসে থাকলেও উঠতে মনে চাইবে না। চীনা বাউনের পয়তা লাগে না, ঠিক না? সামনে থাকলেও উঠবেন না। চীনা বাউনের কি লাগে না? মেহরাজুল হক মাঝহারি সব জাহির করে ভালো। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, অনেক আমার ভাই চমৎকার আলোচনা করেন। আমি মূলত যে বিষয়টা আপনাদেরকে টাচ দিতে চাচ্ছি, সেটা হলো যে এই কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে, কোরআনের মাদ্রাসার সঙ্গে যারাই সম্পর্ক রাখে, এরাই লাভবান। দুনিয়া তো পরকাল। দুনিয়াতে কোনো করোনা, কোনো বিপদ, কোনো রকমের বালা মুসিবত আসে না বাংলাদেশে, আসলেও সামান্য এই কোরআনের মাদ্রাসাগুলো। কথা বলে না? আর পরকালে তো এরা আমাদের সুপারিশ করবে, এদেরকে নিয়ে, এরা আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের সাথে আজীবন মহব্বত রাখার তৌফিক দান করুন। কোরআনের মাদ্রাসাগুলোকে কলিজা দিয়ে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।